আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শিহাব হোসেন, 23-24 শিক্ষাবর্ষ, বর্তমানে উন্নয়নরত ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ছোট ভাইরা, তোমরা অনেকেই আমার কাছে জানতে চাও যে ভাই, আমি তো নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমার তো কোচিং করার সেরকম সামর্থ্য নেই, তাহলে আমি কি করতে পারি? বা কোচিং ছাড়া কি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো পাবলিক ভার্সিটিতে চান্স পাওয়া সম্ভব কিনা? ছোট ভাইদের কাছে আমার রিকোয়েস্ট যে তোমরা এই ধরনের চিন্তা ভাবনা থেকে বিরত থাকবে, কারণ আমি নিজেও একজন দরিদ্র এবং নিম্নবিত্ত পরিবারের ছেলে, এবং সেখান থেকে আমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে কোনো কোচিং ছাড়াই আসতে পারি এবং চান্স পেতে পারি, তোমরা আমার চেয়ে অনেক বেশি মেধাবী এবং তোমরা অবশ্যই পারবে। সেক্ষেত্রে তোমাদের কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে, আমি আমার আমার কথাই বলি, আহ, আমি যখন ইন্টারমিডিয়েটে ছিলাম তখন থেকে আমার মূলত কোনো পাবলিক ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য বা কোনো পাবলিক ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য ইচ্ছা ছিল। আসলে পাবলিক ভার্সিটিতে আসলে চান্স পাওয়ার জন্য বা ভালো একটা রেজাল্ট করার জন্য, কোনো পাবলিক ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য নিজের সদিচ্ছা যতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কোনো কোচিং বা প্রাইভেট সেন্টার কিন্তু সেরকম ভূমিকা পালন করবে না। আমার আমি কোনো কোচিং এ ভর্তি হয়নি বললে ভুল হবে। আমি কয়েকটা কোচিং সেন্টারে গিয়েছিলাম, সেগুলোর নাম না বলি। সেই কোচিং সেন্টারে সপ্তাহ দুয়েক বা সপ্তাহখানেকের মতো আমি ক্লাস করেছি, এবং সেখান থেকে যেটা দেখেছি যে ক্লাসের মধ্যে যে ধারাবাহিকতাটা সেটা আমি পাইনি। তো ধারাবাহিকতা না পাওয়ার কারণে আসলে কাঙ্ক্ষিত যে সেই ক্লাসটা আমি করতে পারিনি মূলত। তো আমি কি করলাম, আমি আমার নিজে নিজে আমি পড়াশোনা সলভ করতাম, প্রশ্ন সলভ করতাম, এবং অনলাইনে যদি কোনো সমস্যা আমার হতো, তাহলে পরে আমি অনলাইনে বড় ভাইদের ক্লাস দেখতাম এবং সেখান থেকে ক্লাস করতাম। আর আমার নিজেকে যাচাই করার জন্য আমি যেটা করতাম, আমি প্রাইভেটে ভর্তি হয়েছিলাম। এক বড় ভাইয়ের সাথে কথা বলে যে ভাইকে বলছিলাম যে ভাই, আমার তো এরকম অবস্থা, আমি অনেক দরিদ্র পরিবারের ছেলে, আমার তো পারিবারিক ব্যাকগ্রাউন্ড এরকম। তো আমার তো ভাই আমাকে কোনো কথা ছাড়াই সেখানে দিতে বলে, এবং আমি নাম মাত্র কিছু টাকা দিয়ে সেখানে নিজেকে যাচাই করে ভর্তি হয়েছিলাম, এবং ভাইয়ের প্রাইভেটে ছিলাম। তো ছোট ভাইদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে এটাই যে, তোমরা যদি কোচিং করতে না পারো বা তোমাদের যদি সেরকম সামর্থ্য বা পারিবারিক ব্যাকগ্রাউন্ড বা পরিবার থেকে সাপোর্ট দেওয়ার মতো সেরকম সক্ষমতা না থাকে, তাহলে আমি বলবো তোমরা কন্টিনিউয়াসলি অনলাইনে যে সকল বড় ভাইরা ভালো কোচিং বা বিভিন্ন ধরনের সমস্যার সমাধান দিতে পারে, আসলে স্টেপ বাই স্টেপ, সেগুলো তোমরা ফলো করবা। আর একটা বিষয় হচ্ছে, অনলাইনে ক্লাসের ক্ষেত্রে হয় কি, অনেক ছেলে পেলে অনলাইনে অ্যাডিক্টেড বা আসক্ত হয়ে যায়। আমরা দেখতে পাই যে অনেক ছেলে পেলে বা আমার অনেক ছোট ভাইরা আছে, তারা বলে যে ভাই, আমি তো অনলাইনে ক্লাস করতেছি, ক্লাস করতে গিয়ে অনেক সময় আসক্তি হয়ে যায়। এই আসক্তি যেটা, সেটা নিজের মধ্যে কখনোই আনা যাবে না। এবং যে অনলাইন ক্লাসের যে ধারাবাহিকতা, সেটা বজায় রাখতে হবে। আর যদি সম্ভব হয়, তাহলে পরে যে কোনো প্রাইভেট সেন্টারে যায় আসলে নিজেকে যাচাই করার জন্য বিভিন্ন পরীক্ষা দিতে পারো। বিভিন্ন কোচিং সেন্টার আছে যারা সাপ্তাহিক বা মাসিক পরীক্ষার রুটিন চালু করছে, সেগুলোতে তোমরা দেখতে পারো।